রায়পাড়ায় আমরা হিন্দু ভাইরা যেখানে থাকেন একটা মন্দির আছে, সেই মন্দির সংলগ্ন এলাকায় আমাদের বিধায়ক একটা লাইট দিয়েছেন হাই মাস। বিরোধীরা নাকি সবসময় বলে নাকি নওশাদ সিদ্দিকী কাজ করে না। আমি বিরোধীদেরকে বলে দিতে চাই, আসলে ওরা তো মানে চোখে ছানি পড়ে গেছে, যার জন্য ওনারা দেখতে পান না। আমার এই চালতেবেড়িয়া অঞ্চলের ভিতরে আমাদের কচুয়াতে আমরা 3 বছর আগে একটা হাইমাস্ট লাইট লাগিয়েছি, আপনারা দেখছেন ওই ইলেকট্রিকের মাধ্যমে। আমরা সর্বপ্রথম বাজারকে আমরা আলোকিত আমাদের বিধায়ক সাহেব করে দিয়েছি অলরেডি। তারপরে আজকে এই আমরা 155 নম্বর বুথে দাঁড়িয়ে ফের একটা হাইমাস্ট লাইট এই আমরা রায়পাড়ায় আমরা হিন্দু ভাইরা যেখানে থাকেন একটা মন্দির আছে, সেই মন্দির সংলগ্ন এলাকায় আমাদের বিধায়ক একটা লাইট দিয়েছেন হাইমাস। তারপরে আমাদের চালতেবেড়িয়া অঞ্চলের ভিতরে আরও বিভিন্ন জায়গা দিয়েছে, যেরকম আমাদের জয়পুর দিয়েছে, যেরকম আমাদের পানাপুকুর দিয়েছে, আমাদের কৃষ্ণমাটি দিয়েছে, আমাদের কোচপুকুর দিয়েছে, তারপরে আপনার চকমরিচায় দিয়েছে, তেঁতুলতলা ঘাটে দিয়েছে, পাখিমারাতে দিয়েছে। এইরকম করে প্রায় আমাদের অঞ্চলের ভিতরে কমসে কম 8 থেকে 10টা লাইট আমরা এই হাইমাইট লাইট দিয়েছি। তারপরে আরও অনেক ঢালাই রাস্তাও হয়েছে। এনারা তো দেখতে পায় না, একটা এমএলএ কত কাজ করে ভাই, তারা বছরে 60 লাখ টাকা পায়। এই এমএলএদেরকে বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীকে কোনোদিন বলতে পারলো না যে এই 60 লাখে আমরা কাজ করতে পারবো না। আমাদের বিধায়ক বলেছিল যে কমসে কম একটা এমএলএকে 1 কোটি টাকা দেওয়া হোক। তারপরে সেখানে যাই হোক 10 লাখ টাকা বাড়িয়েছে। তাহলে এদের এই ক্ষমতা হয় না সেখানে একটা কথা বলার, যে একটা এমএলএ কোটায় এই টাকায় একটা এমএলএ কোটা চলে না। এরা আবার বড় বড় কথা বলে, এরা চোখে তো দেখতে পায় না। আসলে এদের তো খালি কি বলে, ওই চোখে ছানি পড়ে গেছে। এরা খালি ওই নওশাদ কি করছে, নওশাদ কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কাকে কুরুচিকর মন্তব্য করবে, এছাড়া তো ওরা আর কিছু শেখেনি। আপনারা দেখেছেন এর আগে বলেছে যে নওশাদ খালি ওই বিজেপির সাথে তলে তলে বলে সেটিং করেছে, অমুক করেছে। আরে সেটিং তো ভাই তোমরা করে রেখেছো 2006 সাল থেকে, তার আগে থেকে। রেলমন্ত্রী কে ছিল, মিথ্যা প্রতিশ্রুতি কারা দিয়েছিল, 10,000 মাদ্রাসার কথা কে, মুখ্যমন্ত্রী তো বলেছিল। হ্যাঁ, তারপরে এই ভোজরাট থেকে আজকে যিনি এসছে, যেখানে আজকে মিটিং করেছে, ওইখান থেকেই বলেছিল যে আমি একটা টেন্ডার দিয়েছিলাম হসপিটালের জন্য, টেন্ডারে টাকা নিয়ে পালিয়ে গেছে। সেই 5 বছর পরে আবার সেই গল্প শোনাচ্ছে যে সেই টেন্ডার দেওয়া হয়েছিল, কাজ করেনি। আজকে আবার মনে হচ্ছে যে ইসলামী হসপিটাল করবেন। আবার বলছেন নাকি শওকত মোল্লাকে যদি যেতে হয় ভাঙড়ে খুব উন্নয়ন হবে। তাহলে এতদিন তো বিধায়ক নওশাদ সিদ্দিকী ছিল না, তাহলে এতদিন উন্নয়নটা হয়নি কেন? এতদিন তো আপনাদের এমপি এমএলএ সমিতি জেলা পরিষদ মেম্বার সবই তো আপনাদের ছিল, তাহলে এতদিন কেন হয়নি? এই প্রশ্ন কিন্তু ভাঙড়বাসীর কাছে আছে। এই ভাঙড়ের জন্যে আসলে মেন পয়েন্টটা কি জানেন তো, মানুষকে ভুল বোঝাচ্ছে। এরা শওকত মোল্লাকে জেতাতে পারলে এই যে ভাঙড়ে বলেছিল না এয়ারপোর্ট হবে, মানে এটা পরিকল্পনাভাবে এরা একটা চক্রান্ত করে মমতা ব্যানার্জি বলতে চাইছে শওকত মোল্লাকে জেতাও, ভাঙড়ে উন্নয়ন হবে, মানে তোমাদেরকে এখান থেকে তুলে ফেলে দেবে, সেই কোথায় ফেলবে তার ঠিক নাই, এখানে তোমার ওই এয়ারপোর্ট করে দেবে। এদিকে শিল্প আসছে না, সে চিন্তা কারণে হাজারো শিল্প সম্মেলন করলে শিল্প এলো না, বেকারত্ব বাড়ছে, মানুষ চাকরিজীবী মানুষরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শিক্ষায় দুর্নীতি, তোমার প্রত্যেক জায়গায় দুর্নীতি। কোন জায়গায় দুর্নীতি? কয়লায় দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, তারপরে তোমার এইসব লাইট যে লাগাচ্ছে, আপনারা শুনে দেখুন যারা টেন্ডার দেয় নিচ্ছে, তাদের টেন্ডার তাদের থেকে 20% করে কাট মানিয়ে নিচ্ছে। এই একটা পঞ্চায়েত নওশাদ সিদ্দিকী কাটমান্ডি নিচ্ছে, নওশাদ যদি কাট মানিয়ে নিয়ে আমাদেরকে দেখা কোন জায়গায় করেছে। নওশাদ যদি সেরকম যদি থেকে থাকে